নেটিজেনদেরকে আমি হাবিব সরওয়ার আজাদ সিলেটের পূর্ণভূমি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আজ আপনাদেরকে সিলেটের একটি খাসিয়া পুঞ্জির আবাসস্থল বা সেখানকার খাসিয়া জনগোষ্ঠীর জীবনধারার বসতিগুলির কিছু ভিডিও চিত্র নিয়ে হাজির হয়েছে। 29শে জানুয়ারি বুধবার 2025 খ্রিস্টাব্দ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের 48 ব্যাটালিয়নের একটি মেডিকেল ক্যাম্পেইনে যাওয়ার জন্য সিলেটের গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্ত জনপদের আমন্ত্রণ পেয়ে সেখানে যাত্রা শুরু করি। বিজিবির মেডিকেল ক্যাম্পেইন এবং মত বিনিময় সভার এক ফাঁকে চলে আসি পার্শ্ববর্তী একটি খাসিয়া পুঞ্জিতে। নেটিজেনরা মেসেঞ্জারের মাধ্যমে অনেকেই অনুরোধ জানিয়েছিলেন যেন সিলেটের খাসিয়া পুঞ্জির মানুষজনের বসতি এবং জীবনধারার কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তো সেই নেটিজেনদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই আজকের এই ভিডিও চিত্র। আমরা বিশেষ করে আমি প্রতাপপুর বিউপির সীমান্ত ঘেঁষা পথ ধরেই এক ছোট ভাইয়ের মোটর সাইকেলে চেপে যাত্রা শুরু করি লামা পুঞ্জির উদ্দেশ্যে। লামা পুঞ্জির প্রবেশ পথ পেরিয়েই লামাপুঞ্জির খাসিয়া জনগোষ্ঠীর বসতিগুলো দেখে সত্যিকার একটি খুবই ভালো লেগেছিল। তাদের বসতিগুলো চারপাশ বিভিন্ন ফুলের গাছে গাছে ছিল সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন এটি গ্রাম। গ্রামের ভেতর সেই সকাল গড়িয়ে দুপুর হতে চললেও ছিল না কোনো কোলাহল। ঠিক স্বল্প সময়ে সবকিছু ভিডিও চিত্রে ধারণ করতে না পারলেও চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু ভিডিও চিত্র তুলে ধরার জন্য। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিয়েছি নেটিজেনদের নিকট, কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার বা ফেসবুক ইউজার নই। আমার ভাষা বলা উপস্থাপনায় ভুল ত্রুটি থাকতে পারে। সেখানকার স্থানীয় খাসি জনগোষ্ঠীর লোকজনের সাথে কথা বলে এবং বিভিন্ন বইপত্র ঘেঁটে সংক্ষিপ্ত সময়ে যেটুকু জানা গেছে, সেই জয়ন্তা খাসিয়ার রাজার শাসন আমলে, অর্থাৎ ব্রিটিশ শাসন আমলেরও বহু বছর পূর্ব থেকেই সিলেটের হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের বেশ কিছু পাহাড়ি অঞ্চলে ভারতবর্ষ থেকে এসে খাসিয়া জনগোষ্ঠীর মানুষজন বসতি স্থাপন করেন। সিলেটের গোয়েনঘাটের মেঘালয় রাজ্য ঘেঁষা এবং পিয়াইন ও ডাউকি নদীর তীর ঘেঁষে বল্লা, পুরাতন সংগ্রাম পুঞ্জি, নয়া সংগ্রাম পুঞ্জি ও তারপর নকশিয়া পুঞ্জি, লামা পুঞ্জি, প্রতাপপুর পুঞ্জি নামে 6টি পুঞ্জি আছে, যেখানে খাসিয়া জনগোষ্ঠীর মানুষজন বসবাস করে। লামাপুঞ্জি ঘোরার এক ফাঁকেই অনুমতি নিয়েই এখানকার
নারী শ্রমিকদের পানকুচির কিছু ভিডিও চিত্র ধারণ করার অনুমতি নিয়ে নিলাম। খাসিয়া সম্প্রদায়ের লোকজন প্রায় জনেরই পানের বাগান আছে। সেই বাগান থেকে পান সংগ্রহের পর বাড়িতেই তারা পানের কুচি করেন এবং বাড়ি থেকেই পাইকাররা এসে পান কিনে নিয়ে যান বিভিন্ন হাট বাজারে বিক্রয়ের জন্য। গ্রাম দেখার পর চলে গেলাম সংগ্রামপুঞ্জির পাশ ঘেঁষা পিয়াইন নদীর তীরে। নাব্যতা সংকট আর মুখে মৌসুমি ব্যবসায়ীরা সেখানে নানা কসমেটিক এবং পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন পর্যটকদের নিকট, ভ্রমণ পিপাসুদের নিকট বিক্রয়ের জন্য। আমার জানা নেই এই কসমেটিকগুলি আসলে বৈধ পথে আনা নাকি অবৈধ পথেই আনা। তো সে চিন্তা আপাতত বাদ দিয়ে আমরা আপনাদেরকে ভারতের মেঘালয় রাজ্যের তীর ঘেঁষা পিয়াইন নদীর কিছু দৃশ্যাবলী ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরলাম। আসলে দেশ বিদেশ থেকে পর্যটকরা জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদী, ডাউকি নদী এবং খাসিয়াপুঞ্জির জনবসতিগুলোর অপরূপ দৃশ্যাবলীর সাথে মিলিত হন। আমি এক কথা বলবো যে এখানে আসলে প্রকৃতির প্রেমে না পড়ার কোনো পথই খোলা নেই। তো আশা করি ভ্রমণ পিপাসুরা যদি সিলেটে আসেন তাহলে জাফলংয়ে বেড়াতে আসার পর অবশ্যই গোয়েন্দাদের জাফলংয়ের খাসিয়াপুঞ্জিগুলো এক নজর দেখার চেষ্টা করবেন এবং খাসিয়া পল্লীতে অবশ্যই সেখানকার যে হেডম্যানরা আছে বা